আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স আপন ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আলু দিয়ে একটা ইলিশের বাচ্চা বা চাপিলা মাছ বলে, ঝাটকা মাছ বলে, সেই মাছের একটা মজাদার ঝোল রেসিপি দেখাবো। তার জন্য মাছ নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি আগে, সেখানে এবার মাছগুলোকে দিয়ে ওলট পালট করে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটা অরিজিনাল ইলিশের বাচ্চা, আরেকটা আছে চিকন চিকন 2 আঙ্গুলের মতো হয়, ওগুলাকে বলে নাকি চাপিলা। তো ওগুলো খেতে ভালো লাগে আমার কাছে, এটাও ভালো লাগে, তবে এটা বেশি পাওয়া যায় না। মাছগুলো আমার বাকি যা ছিল সব একেবারে ভেজে নিয়েছি। এই ফাঁকে কয়েকটা আলু কেটে নিয়েছি, আলুগুলাকে আঙ্গুল আঙ্গুল করে কেটেছি। মাছের ভাজা তেলটাই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে নরম হলে দিয়ে দিব অল্প করে রসুন বাটা বা রসুনটা পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে এবার একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমার ছোট বাচ্চা আছে তাই জন্য ঝালটা পরিমাণটা কমিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরে বাটা। জিরেটা আমি প্রথমে দেই নাই, মানে তেলে ভাজি নাই, মানে যাতে জিরার একটা কাঁচা ফ্লেভার থাকে না, সেই ফ্লেভারটা থাকার জন্য আমি জিরাটা এখন দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিব, তাহলে খেতে একটু ভালো হয়। তেল উঠে আসছে একেবারে সুন্দরভাবে, এবার আলুটাও কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। যখন পানিটা ফুটে উঠবে এবং আলুটা প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই দিয়ে দিব ভাজা মাছগুলো। আলুটা প্রায় অনেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমি একান্ত কামনা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, ছোট্ট করে 2-1 কথার একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি আরও অনুপ্রাণিত হই। তরকারিটা চুলায় রেখে এবার চলে আসলাম খেতে, কয়েকটা ধনিয়া পাতা নেওয়ার জন্য। শীতের সময় একটু ধনিয়া পাতা যদি না দেওয়া হয়, মনে হচ্ছে কি মানে কি যেন একটা মিচিং মিচিং, খুব বড় কিছু মনে হচ্ছে তরকারিতে মিচিং হয়ে গেছে। তো শীতের শিশিরগুলো কি সুন্দর গাছে পাতায় সব জায়গায় পড়ে থাকে, ধনিয়া পাতার গায়ে কি সুন্দর করে পড়েছিল। তো হয়ে গেছে আমার তরকারিটা, এবার আমি নামিয়ে একটু পরিবেশন করে দিলেই হয়ে গেছে আজকে আমার মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।